এক মা প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, শাওয়াল মাসে 6টি রোজার আগে কাজা আদায় করতে হবে নাকি শাওয়ালের 6টি রোজা আগে আদায় করতে হবে? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা জিনিস মাথায় রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রমজানের পরে শাওয়ালের 6টি রোজা কেউ যদি রাখতে পারে, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। এখন আলেম জমহুর ওলামা একরাম মত দিয়েছে, এখানে মত দুইটা, জোরে বলেন কয়টা? জমহুর ওলামা মত দিয়েছে যে রমজানের, কারণ কাজা মা বোনদের এটা কম্পালসারি, মাসে একবার হবেই, 3 দিন 5 দিন 7 দিন, তো এরা কাজা আগে আদায় করবে নাকি শাওয়ালের রোজা আদায় করবে? জমহুর ওলামা একরাম মত দিয়েছে আগে কাজা আদায় করতে হবে, এটা 1 নম্বর মত। 2 নম্বর, অধিকাংশ আলেম মত দিয়েছে, বড় বড় আলেম মত দিয়েছে যে শাওয়ালের রোজা নির্দিষ্ট আর রমজানের রোজা অনির্দিষ্ট। এজন্য শাওয়াল মাসের চাঁদ শেষ হয়ে গেলে এই রোজার ফজিলত আর থাকবে না, কিন্তু সে বছরে যে কোনো সময় আদায় করতে পারবে, এজন্য যে কোনো সময় আদায় করে নিলে হবে। তবে এখানে একটা মাসালা, গাণিতিক একটা মাসালা দেওয়া হয়েছে, একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা রোজার সওয়াব দেয়, এটা বুখারীর হাদিস। তো এখন হিসাব করে দেখলাম 30টা রোজা রাখলে 30 দিয়ে 10কে গুণ দিলে 300 হয়। কথা বুঝতেছেন? 30 দিয়ে 310কে গুণ দিলে কত হয়? 300। আর বছর পুরে 360 দিন। তো পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে আবার 10 দিয়ে গুণ দিলে 60 দিন। এই জন্য 360কে এইদিকে 36 দিয়ে গুণ করলে 360। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে 1 মাসের সওয়াব আল্লাহ দিবে, কারণ একটা রোজাতে 10টা আছে, 10কে 30 দিয়ে গুণ দিলে 300 আর 6 দিয়ে গুণ দিলে 60, 360। বছর কত দিনে? এক বছরের সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য জমহুর ওলামা একরাম মত দিয়েছে আগে আদায় করবেন, যদি না পারেন তাহলে বাধ্যবাধকতা নয়, পরে আদায় করতে পারেন, আগে শাওয়ালের রোজা আদায় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।